শিক্ষা, রেশন, মিড ডে মিলের পর এবার চোখ চুরি। মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। বারাসাত মেডিকেলের মর্গ থেকে চোখ চুরি। সরকারি হাসপাতালে পাচার চক্রের ঘুঘুর বাসা। অপারেশন করে তুলে নেওয়া হয়েছে চোখ। হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিবারের। ইঁদুরে খুবলে খেয়েছে চোখ। পাল্টা সাফাই হাসপাতালের। রাতেই যশোর রোডের মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। মানুষের দাবি তুলতে যাতে আমরা বিনয় বা অনুরোধ করতেও না পারি, কার্যত মাফিয়াদের অঙ্গুলি নির্দেশে যারা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী তাদের নির্দেশেই এফআইআর তার স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে। বরফ নেই হাসপাতালে, জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে সেগুলো সবসময় পাওয়া যায় না, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে, প্রয়োজন অনুযায়ী ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী নেই। আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় চলা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রশ্ন তোলা যে কোনো সাধারণ মানুষেরই অধিকার রয়েছে। কিন্তু হাসপাতালে গেলেই যদি সেই দিকগুলোতে দৃষ্টি পড়ে যায় কারুর, যাতে তারা না যেতে পারেন, পুলিশকে ব্যবহার করে এই ঘটনা। যখন হাসপাতালে ঢুকছি তার সামনে, বারাসাত আদালতের সামনে ওপেনলি পুলিশ বাড়ির সামনে 60টার প্যাড চলছে। পুলিশ কোনো কিছু করছে না, তারা আমাদের দেখে 60টার প্যাড লুকোচ্ছে। প্রত্যেকটি বিধানসভা, প্রত্যেকটি অলিগলি সরকার পরিচালনা করছেন শাসক দলের ক্রিমিনালেরা, এবং তা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছেন তৃণমূল নেত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করলাম আপনাদের সামনে এবং পরিষ্কার আমরা ব্যক্ত করছি যে এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় সুস্পষ্টভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের যে খেলা বাম আমলে শুরু হয়েছিল, আজ শিল্প বাণিজ্যহীন রাজ্য, সরকারি ব্যর্থতায় দেনায় ডুবে যাওয়া রাজ্য, অভাবে ডুবে যাওয়া রাজ্য, পরিযায়ী শ্রমিক তৈরি করা রাজ্যে এছাড়া আমাদের অন্য কোনো কিছুর দিকে তাকাবার অবকাশ নেই। শিল্প একটাই হয়েছে, যে শিল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা হলো দুর্নীতি। আর তিনি আঁচলে টাকা বেঁধে নিয়ে ঘুরছেন মৃত্যু কিনতে, মুখ বন্ধ করতে। পরিবারকে অফার দেওয়া হয়েছে প্রীতম বাবুর, পরিবারের একজনকে চাকরি, মাস গেলে একটা মাসোহারা, তারা রাজি হচ্ছেন না, ক্রমাগত প্রেশার তৈরি হচ্ছে তাদের উপরে। এই ঘটনা প্রত্যেকটি বিষয়তে আমরা দেখেছি, প্রত্যেকটি জেলায় যখন হয় তখন এইভাবেই অভাব এবং মৃত্যু কিনে নেওয়ার খেলা চলে। আমি ধন্যবাদ জানাবো বারাসাতের জনগণকে, যন্ত্রণায় থাকা মানুষকে, যারা এই অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলছেন না। তার জীবনে বিরল ঘটনা হয়ে থাকবে এবং দৃষ্টান্তমূলক ঘটনা, যেখানে তিনি ভারতবর্ষ হেলাবেন রেগে গিয়ে, নাকি তিনি হেলে যাচ্ছেন মানুষের সাধারণ বিক্ষোভে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা এতক্ষণ শোনাচ্ছিলাম রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা এবং অভিনেতা। তিনি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বারাসাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তিনি যে কথা বলছিলেন, যে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ চুরির যে অভিযোগ, যে সিন্ডিকেটের কথা বারংবার উঠে এসেছে, এবার এই ঘটনা, বারাসাতের ঘটনা কি নতুন করে সেই বিষয়টাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কারণ যেভাবে এই চোখ চুরির অভিযোগ সামনে এসেছে এবং একটার পর একটা বিষয় প্রশ্ন তুলছে, তাতে করে হাসপাতালের মর্গে যে কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই সেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না, এটা একেবারে সত্যি কথা। এবং তার মধ্যে থেকে এই যে বারাসাতের এই ঘটনা, তারপরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারংবার, এই বিষয়টাতেই বোঝা যাচ্ছে কোথাও একটা গন্ডগোল তো রয়েছে এবং সেই গন্ডগোলটাকেই আরো বেশি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।